রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, ১ নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতার দরকার নাই, একজন পিতারও দরকার নাই যে পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা এটা ওই সাগরের উপর রাখে, আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের নেই। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো, পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়, এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়, আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ইমানদার, ইমানদার বলে দাবি করো, আবার মানব রচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন কেন এটা হতে পারে না। এখন আমাদের সমস্যা হবে যে আমরা বিচার চাইব কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গা দেশে নাই। কথা বলেন, আল্লাহর আইনে বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকলো কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত রাকাত নফল পড়েন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আমি, আপনি, আমার আশপাশের লোকজন তারা নানা রকম ইসলাম এবং ঈমান বিরোধী কার্যকলাপের সঙ্গে ইচ্ছায় হোক অথবা বাধ্য হয়ে হোক জড়িত হতে হয়। এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিত ভাবে আরেকটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে আল্লাহর জমিন থেকে ইসলাম বিরোধী সমস্ত ধারাগুলোকে বাতিল করার ঝাঁকুনি। নাগরিকত্বকে আওয়াজ তুলতে হবে। এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে, সমস্ত আইন বাতিল হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনাদের উত্তরবঙ্গের তো আবু সাঈদ জন্ম নিয়েছে নাকি? এই মাটি থেকে আবু সাঈদ জন্ম নেয় না? আমরা তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাঈদের কবরের পাশে বিশাল এক মাদ্রাসা কায়েম করার ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে যে গত 2 দিন আগে বাবুনগর মাদ্রাসায় গিয়ে বৈঠক করলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের নেতৃত্বে সেখানে বরাদ্দ হয়ে গেছে। অতি শীঘ্রই জমি ক্রয় করে হেফাজতের উদ্যোগে, আলেম ওলামার উদ্যোগে সেখানে মাদ্রাসা কায়েম হবে। শহীদদেরকে আমরা এভাবে স্মরণ করে রাখতে চাই, যেভাবে আসহাবে কাহফের 6 যুবককে স্মরণ করে রাখার জন্য সে যুগের ঈমানদাররা আসহাবে কাহফের তাদের সেই জায়গার গুহার পাশে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ঠিক একইভাবে বাংলার বীর শহীদদেরকে স্মরণ করব, তবে হিন্দুয়ানি কালচারে নয়। যেই মাটিতে আবু সাঈদ জন্ম দিয়ে জালিমের সামনে বুক টান করে বুকের উপর বুলেটকে বরণ করে নিতে পারে, সেই মাটিতে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে কারা? বিগত 100 দিনের
ঘটনা প্রবাহ এটা দেশের মানুষকে নতুন ভাবে আশান্বিত করছে যে আগামীতে একটা বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লব হবে পরিপূর্ণ ইসলামকে বিজয়ী করার বিপ্লব। এদেশের নতুন প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ যারা সম্ভাবনা, শুধু মাদ্রাসার ছাত্ররাই নয়, বরং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও তারা ব্যাপকভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তারা বাংলাদেশ থেকে জঞ্জাল পরিষ্কার করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই ঐক্য, তাদের এই প্রচেষ্টা এবং তাদের এই আত্মত্যাগ এবং কোরবানি এটা বাংলাদেশকে এক সম্ভাবনা দেখাচ্ছে। সেই সম্ভাবনাটা হলো যে ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি। আজকের মাহফিল মাদ্রাসাতুল উলুম আল ইসলামিয়ার এই অঙ্গনে, এই চত্বরে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, বহু মানুষ এখানে এসেছেন, তিন ধরনের ঠাই নেই, একেবারে বহুদূর রাস্তাঘাট পর্যন্ত মানুষের এখানে ঢোকারও কোনো রাস্তা নেই। আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা শোনাই যে এত মানুষের আমাদের এই আগমন, এটা যেরকম আমাদের সকলকে আনন্দিত করছে, উদ্বেলিত করছে, এটার দ্বারা ইসলামের একটা মুজাহারা হচ্ছে। ইসলামের মুজাহারা অর্থ হলো যে ইসলামের পক্ষের একটা শোডাউন হচ্ছে। ইসলামের পক্ষের শোডাউন, এটাও ইসলামের মধ্যে উৎসাহিত করা হয়েছে। যখন তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে শোডাউন করা সুযোগ পাবে, উপলক্ষ তৈরি হবে, তখন তোমরা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এইভাবে তোমরা মুজাহারা করবে, শোডাউন করবে। তবে মনে রাখতে হবে, ইসলামের পক্ষের এই শোডাউন গুলোতে, এই মুজাহারা গুলোতে কোন ব্যক্তি প্রদর্শনী, ব্যক্তির আত্মপ্রদর্শনী এখানে উদ্দেশ্য হওয়া চলবে না। এখানে আল্লাহর দ্বীন এবং ইসলামের অনুসারীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাগুত এবং বাতিল শক্তির অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন মুসলমানরা ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, মুসলিমরা যখন একত্রিত হয়, সমবেত হয়, তো ঈদুল ফিতরের দুইটা বিশেষ বিধান রয়েছে। আল্লাহর নবীর যুগে ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণের সুযোগ ছিল। মূলত নারীদের ঈদগাহে আসাটা নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম নারীরাও যদি এভাবে দলে দলে ঈদগাহে জড়ো হয়, কাফেররা দেখবে যে মুসলমানরা সংখ্যায় কম না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে সকল নারীদের শরীয়তের রাস্তার কারণে নামাজ পড়ার অনুমতি নাই, তারাও ঈদগাহে আসবে। যে সকল নারীরা বাইরে বের হওয়ার জন্য নিজেদের প্রয়োজনীয় পর্দার কাপড় নাই, হিজাব করার কাপড় নাই, তার বোন, তার প্রতিবেশিনী, তিনি নিজের কাপড় থেকে তার জন্য হিজাবের ব্যবস্থা করে দিবে। এরপরেও মুসলিমরা কেউ যেন সেদিন ঘরে বসে না থেকে সকলে ঈদগাহে জড়ো হয়। হ্যাঁ, যাদের নামাজ পড়ার অনুমতি নেই তারা নামাজের কাতার থেকে দূরে থাকবে, কিন্তু মুসলমানদের এই শোডাউনে তারা উপস্থিত থাকবে। এটা একটা মাসআলা। আরেক মাসআলা হলো, সুতরাং এই কথাটা খুব ভালো করে বুঝে রাখবেন, আল্লাহর নবীর যুগেও এবং আজও মুসলিম নারীদের মসজিদে অথবা ঈদগাহে আগমনের যে উদ্দেশ্য ছিল, সেটা হলো ইসলামের, একটা হলো দ্বীন শিক্ষা করা, আর একটা হলো ইসলামের পক্ষে মুজাহারা এবং শোডাউন করা। ঈদের আরেকটা সুন্নাত হলো ঈদগাহে মুসলমানরা এক রাস্তা দিয়ে আসবে, আরেক রাস্তা দিয়ে যাবে। কেন? তাহলে উত্তর পাড়ায় শোডাউন হবে, দক্ষিণ পাড়ায় শোডাউন হবে।
মুসলমানরা এভাবে ঘুরে ঘুরে আল্লাহর শুকরিয়া আদায় করবে আর দুনিয়ার মানুষকে তারা বার্তা দিয়ে দিবে এই মুসলিম জাতির উত্থান হচ্ছে, সারা পৃথিবী থেকে সকল অন্ধকার দূর হয়ে ইসলামের আলো ফুটবে ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে, এই ওয়াজ মাহফিল অনেক নেক উদ্দেশ্যে হয়, অনেক ভালো ভালো উদ্দেশ্যে হয়। আমরা অনেকে সঠিক ভাবে এটাকে ব্যবহার করতে না পারার কারণে আমাদের ওয়াজ মাহফিলগুলোর অনেক উদ্দেশ্য এখন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, উদ্দেশ্য আমরা হাসিল করতে পারছি না। এই বিষয়ে উলামায়ে কেরাম এবং সমাজের যারা মাহফিলের আয়োজক তাদের সকলের আরো বেশি তৎপর এবং যত্নশীল হওয়া উচিত। তবে একটা জিনিস হচ্ছে, সেটা হলো মাহফিলগুলোকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপকভাবে ইসলামিক একটা মুজাহারা, একটা শোডাউন হয়, আর এটাই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের অন্তরের মধ্যে জ্বালা এবং অন্তর্জ্বালা সৃষ্টি করে দেয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ তাওহীদি ধর্মপ্রাণ মুসলমানদের একটা জমায়েত হয়েছিল, শোডাউন হয়েছিল। এটা দেখে বাংলাদেশ থেকে বিতাড়িত নর্দমার কীট তসলিমা নাসরিন সে আফসোস এবং আক্ষেপে যেন তার আর বাংলাদেশের ব্যাপারে তার কোনো ভবিষ্যতের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আর আমরা এভাবে বলি, কুলবুতু বিগাইজিকুম, তোমরা এভাবে ইসলামের উত্থান দেখে জ্বলে পুড়ে মরতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলামের আলোকে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি ঘরের কোণায় কোণায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে এমন একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোন শহর অঞ্চলের পাকা দালান হোক অথবা কোন নিভৃত পল্লী অঞ্চলের একটা কাঁচা মাটির ঘর হোক, একটা কাঁচা ঝুপড়ি ঘর হোক, বেদে পল্লীর মাথার মধ্যে করা তাদের সেই তাঁবুর ঘর হোক, আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে আর প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের কালেমার পতাকা উড়বে। আমার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এই দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের এই মাটি ইসলামের জন্য কতটা উর্বর হয়ে গিয়েছে। বিগত আগস্ট মাসের 5 তারিখ বিশ্ববাসী তারা একটা ঝলক দেখেছে, একটা ঝলক দেখেছে যে কিভাবে এদেশের মানুষের অন্তরের মধ্যে যেই মূর্তির ভালোবাসা গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সুযোগ পাওয়ার প্রথম প্রহরেই বাংলাদেশের মানুষ কোন নেতার কমান্ড ছাড়া, কোন নেতার আদেশ ছাড়া, এমনকি কোন আলেমের নির্দেশ দিতে হয়নি, তাওহীদ প্রীতি মানুষ, তাওহীদি জনতা, একত্ববাদে বিশ্বাসী বাংলার মুসলিম জনগণ তারা 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি থেকে পবিত্র করেছে। আল্লাহ সেই ঘোষণা ছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার সময় নয়, হুজুর উঠেন, আপনার আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন। আর আপনি আল্লাহর বড়ত্বের ঘোষণা যখন করবেন, একই সঙ্গে মুসলিম সমাজকে মূর্তি মুক্ত করেন। আল্লাহর বড়ত্ব মূর্তির সঙ্গে সহাবস্থান করতে পারে না। এই জন্য বাংলাদেশে যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে মূর্তি সংস্কৃতি প্রবেশ করানোর অনেক রকম আয়োজন করা হয়েছে। পাঠ্যপুস্তকের মধ্যে মুসলমানদের বাচ্চারা যে পাঠ্যপুস্তক পড়বে, তার উপরে ভিতরে নানা জায়গায় প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে মূর্তির ছবি দিয়ে দিয়ে মুসলিমদের কচি অন্তরের মধ্যে, শিশু কিশোরদের কচি অন্তরের মধ্যে মূর্তির প্রতি একটি সহনীয়তা সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল।
বাংলাদেশের জেলায় জেলায় শুধু নয়, থানায় থানায়, বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে মূর্তি স্থাপন করে মুসলমানদের মধ্যে মূর্তি সংস্কৃতির প্রতি যে একটা ক্ষোভ আর ঘৃণা রয়েছে, এই ঘৃণাটাকে লাঘব করার চেষ্টা করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে তারা চেষ্টা করেছে। 5ই আগস্টের 1 ঘন্টায় আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করার পরে, মক্কা বিজয়ের 1 ঘন্টার মাথায় নবীজি যা করেছিলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবী বাইতুল্লাহকে, আল্লাহর নবী বাইতুল্লাহ নগরকে, মক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন, এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহ নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে হক এসেছে, বাতিল দূরীভূত হবে। তাওহীদ যখন এসেছে, মূর্তি সংস্কৃতি এই সমাজে থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্টের বিপ্লবের পরে সারা বাংলাদেশ থেকে যেভাবে মূর্তির অপসারণ ঘটেছে, এটা একটা লক্ষণ, এটা একটা আলামত। এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, আমি আবার বলছি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের মানুষের পালস বুঝবার চেষ্টা করুন। এদেশের মানুষ এখন তাওহীদের ব্যাপারে অনেক সোচ্চার এবং অনেক সচেতন। তাওহীদ বিরোধী কোন চেতনা বাংলাদেশের মাটিতে যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার ভাস্কর্য যেমন বুড়িগঙ্গায় ভাসবে, সে সহ তার সকল সাঙ্গপাঙ্গ বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু খুব লম্বা না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই কথাটা আবার একটু বলে দেই। আপনারা খুব ধীর এবং শান্ত থাকবেন। এখানে মানুষ জায়গা হয় যদি 10,000, 20,000 মানুষ আছে, 50,000, এত বিপুল পরিমাণ মানুষ, সকলে যদি আমরা শৃঙ্খলা এবং শান্তি রক্ষা না করি, আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন, আমাদের সকল আনন্দকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করবে, ম্লান হয়ে যাবে। এই জন্য সবাই খুব শান্ত থাকবেন। যতক্ষণ আলোচনা হয় শান্ত থাকবেন। আওয়াজ শোনা গেলেও শান্ত থাকবেন, আওয়াজ শোনা না গেলেও শান্ত থাকবেন, দেখা গেলেও শান্ত থাকবেন, দেখা না গেলেও শান্ত থাকবেন। কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। এভাবে মাহফিলটা আমরা শেষ করতে পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله تبين الرشد من الغي। কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা মুক্তির পথ, কোনটা ধ্বংসের পথ স্পষ্ট। মুক্তির পথ হলো এক আল্লাহর উপর ঈমানের পথ, ধ্বংসের পথ হলো তাগুতের উপর বিশ্বাস স্থাপন করার পথ। অর্থাৎ ফামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত ফামাইয়ুমিন বিল قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা একটা শক্ত হাতল ধারণ করলো, এমন একটা হাতল যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন, একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল, খালেস, নিষ্কলুষ, ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে।
আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন, কথাটা বুঝবার বিষয়। এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল, সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা, এই ঈমান এটা হলো আসলুল উসুল। একজন মুমিনের উপর, একজন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়েছে, সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমানের বিধান। ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এটা হলো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ। ঈমানকে যখন আপনি খালেস করতে যাবেন, ঈমানকে যখন আপনি পিওর করতে যাবেন, তখনই আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? কথা বলেন, কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? জোরে বলেন, জোরে, এদিকে তাকান। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে সঠিকভাবে অস্বীকার করতে না পারে, পশ্চিমকালেও তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কুফর বিল তাগুত জরুরি। তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, তবেই আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে। আমি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে প্রথমে তাগুতের পরিচয় দিব। আমাদের আজকের প্রজন্ম এই তাগুতের পরিচয় জানাটা খুব বেশি জরুরি। তাগুত কাকে বলা হয়? কোরআন পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর বিত তাগুত তথা তাগুতকে অস্বীকার করা গুরুত্ব আরোপ করেছেন, জোরালো নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ লেখেন, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সকলের কাছেই এই তাগুত শব্দটি একটা তাৎপর্যপূর্ণ শব্দ এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তাগুতের সংজ্ঞা দিয়ে থাকেন। সমস্ত মুফাসসিরিনদের সংজ্ঞা তারা তাগুতকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, এই সবগুলো সংজ্ঞা যদি একত্রিত করা হয়, তাহলে আমি সহজ ভাষায় আপনাদেরকে যদি বলতে চাই, তাহলে তাগুতের সংজ্ঞা, তাগুতের পরিচয় এভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আসনটা সংরক্ষিত, আল্লাহর জন্য যে বৈশিষ্ট্য সংরক্ষিত, অর্থাৎ যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া যাওয়া সম্ভব নয়, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ, কোন গায়রুল্লাহকে যদি দেওয়া হয়, কোন গায়রুল্লাহর জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো সহজ ভাষায় বললে, যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই আসনে যদি কোন গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেরকম খতমে নবুয়তের আসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবীর জন্য। আপনারা কথা বুঝতেছেন? কথার জবাব দিয়ে। খতমে নবুয়তের সিংহাসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। এখন শেষ নবীর পরে আর কেউ যদি নবুয়তের আসনে নিজেকে আসীন করে, তাহলে সেই নবী, সেই নামধারী নবী সত্য নবী না ভণ্ড নবী? সেই ব্যক্তি হলো ভণ্ড নবী। শেষ নবীর পরে কোনো নবী নাই। শেষ নবী কিয়ামত পর্যন্তের জন্য তিনি খতমে নবুয়তের সিংহাসনে আসীন। কাজেই খতমে নবুয়তের সিংহাসনে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি বসতে চায়, সে যেরকম ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক ওই রকম ভাবে আল্লাহর জন্য যে আসন সংরক্ষিত,
আল্লাহর আসনে যদি অন্য কোনো গায়রুল্লাহ বসতে চায় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। যেরকম ধরেন ইবাদত করা হয়, কি করা হয়? এই ইবাদতের হকদার একমাত্র কে? সকল মানুষ জবাব দিবেন, ইবাদতের একমাত্র হকদার কে? ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কারণ ইবাদতের প্রাপ্য, ইবাদতের হকদারের যে আসনটা, সেই আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। সুতরাং ইবাদত পাওয়ার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, কোনো গায়রুল্লাহ যদি নিজে স্বেচ্ছায় বসে, অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে তাহলে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম আরো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিলে ইবাদতের একমাত্র উপযুক্ত কে বলেন? কেউ যদি আল্লাহর জায়গায় দুর্গাকে পূজা করে তাহলে যে ইবাদত এক আল্লাহর জন্য নির্ধারিত ছিল সে আল্লাহকে ইবাদত না করে দুর্গাকে পূজা করলো, তাহলে ইসলামের পরিভাষায় দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহর স্থানে ইবাদত যদি দুর্গার না করে কেউ কালীর করে, সরস্বতীর করে, তাহলে এই সবগুলো হলো তাগুত। আল্লাহ নবীর যুগে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার মানুষ পূজা করত। এই সকল দেবদেবতা ছিল সে যুগের তাগুত। আর এই যুগের তাগুত হলো এই জাতীয় যত দুর্গা, সরস্বতী, কালী, যে সকল মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে ইবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে, তাদের ইবাদত করে, এগুলোকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা দৃষ্টান্ত দেই যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাগুত হবে। যেরকম ইবাদতের একমাত্র উপযুক্ত কে, ঠিক তদ্রূপ আইন তৈরি করা, কি বললাম? আইন তৈরি করা, বিধান তৈরি করা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে সেই বিধান বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এইরকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এইরকম বিধান দেওয়া, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবা এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন তৈরি করা এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়। মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয়। মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে। কাজেই বুঝেন কথা এই জায়গাটায়, এই জায়গাটা আমি এজন্য বলছি কথা, এজন্য বলছি আমাদের সমাজে এক সমস্যা হলো যে ঘাও এক জায়গায়, ফোড়া এক জায়গায়, মলম লাগায় আরেক জায়গায়, রোগীর রোগ এক জায়গায়, চিকিৎসকের আরেক জায়গায়। প্রচুর ঘটে আমাদের দেশে। আল্লাহ পাক আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে এই অভিশাপ থেকে মুক্তি দান করুন। রোগ একটা,
ডাক্তার সাহেব অপারেশন করে তার বিশাল 4 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরা দিয়ে আরেক জায়গা দিয়ে তাকে অপারেশন করা দিয়ে ছেড়ে দিয়েছে। 3 দিন পরে দেখা যায় যে আবার যেই সেই। তাহলে রোগ যেখানে সেখানে চিকিৎসা না করে অন্যত্র যতই চিকিৎসা করা হোক রোগীর যেরকম কোনো কল্যাণ, অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন রোগীর কোনো উন্নতির সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে, গোমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, মানুষের ভুল ধারণা রয়েছে। আর এই কারণেই লক্ষ কোটি মুসলমান এমন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, বরং তারা বেঈমান হিসেবে, কাফির হিসেবে আল্লাহর নিকট চিহ্নিত। কোরআন পাকের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে? কি করে? জোরে বলেন, কি করে? যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। আল্লাহ বলছেন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আমরা আল্লাহ আশ্চর্য প্রকাশ করে বলেন, আশ্চর্য প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে সেই ব্যক্তি কোশ্চিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, সেই ব্যক্তি কোশ্চিনকালেও কোনো তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নিবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সে হাজী নাম ধারণ করতে পারে, গাজী নাম ধারণ করতে পারে, ডবল হাজী, ট্রিপল হাজী, চৌপল হাজী নাম ধারণ করতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। এরকম বহু বেঈমান হাজী আছে আমাদের সমাজে। আবু জাহাল কতবার হজ করছে জানেন? আবু জাহালের হজের সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আমার ধারণা 40 বারের কম করে নাই। 40 বারের কম হজ করে নাই। যে বছর বদরের ময়দানে গিয়ে রমজান মাসে নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এর আগের বছর জিলহজ মাসে হজ করেছে। হজের তো অভাব ছিল না, হজের তো সমস্যা ছিল না, কিন্তু ঈমান ঠিক ছিল না। ঈমান যদি ঠিক না থাকে, তুমি হজ করে লাভ হবে কি? নামাজ পড়ে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ঈমান ঠিক করো, তারপরে হজ। আগে ঈমান ঠিক করো, তারপরে আমল। যদি ঈমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানা করে পরিমাণ মূল্য নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের এই জায়গাটা আমি আপনাদেরকে একটু মেরামত করার চেষ্টা করতেছি যে ঈমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ঈমানের যে অংশ, ঈমানের যে মৌলিক ব্যাখ্যা, মৌলিক বিষয়, সেটা হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ কি? তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার অর্থ হলো যেই সকল বিষয়গুলি আল্লাহর সঙ্গে নির্ধারিত, সেই জায়গাগুলোতে আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর শরীক করা যাবে না। যেমন ইবাদত একমাত্র নির্ধারিত কার জন্য, তো ইবাদতের মধ্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে, তাহলে সেই ব্যক্তি কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না।
ইবাদত যেরকম আল্লাহ পাকের জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, মাবুদিয়তের তাওহীদ। মাবুদ একমাত্র আল্লাহ। ঠিক ওরকম আরেকটা তাওহীদের অংশ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সেই চূড়ান্ত আইন তৈরি করার ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ, যে কোনো বিশ্বাস কোন ব্যক্তি স্থাপন করবে, পোষণ করবে, সেই ব্যক্তি আর কিছু হতে পারলেও একত্ববাদী হতে পারে না, সে তাওহীদবাদী হতে পারে না। যে একত্ববাদী না হতে পারে তার ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তাগুত বুঝে আসলো, তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যে গায়রুল্লাহ আল্লাহর আসনে, আল্লাহর স্থানে বসে। যেরকম যে সমস্ত দেবদেবতাকে পূজা করা হয়, যে ইবাদত এক আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তাগুত। ঠিক ওরকম আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহর, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোন আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোন বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোন রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোন মন্ত্রী পরিষদ অথবা কোন আইন পরিষদ, কোন সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোন বিচারপতি, বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশা আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজে তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যেতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আপনাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? যদি বলেন, শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন, শয়তান বেজার হবে। শয়তানকে যদি খুশি করেন, আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেতর করবার জায়গা নাই, ভেতরের সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চরণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের একটি হাদিস, হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে, হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম দায়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম দায়, মাশাআল্লাহ, অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ,
হাতেম তাই মানে কি বকিল? দেখি হাতেম তাই মানে হলো দানবীর। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতেম তাই। কথা ঠিক? হাতেম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটারও কোনো প্রমাণ নাই। তবে এই হাতেম তাইর ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি। আদি ইবনে হাতেম, ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতেম তাইর সন্তান হিসেবে আদি ইবনে হাতেমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতেম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার সন্ধান করতেন। তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানী কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আর কাজতে বলে না। মানুষ কইছেন লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করবে মিনমিনে বলেন, এই মিনমিনের লোক আমার কাছে বসবে না। বুঝতে পারেন না এই কথা? মিনমিনের কোন লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর ওয়াজ যখন করবেন আপনার আওয়াজ তার চেয়ে 10 গুণ বেশি হওয়া যায়। তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং এলেম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে, কোন আলেমকে অথবা কোন পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র
এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোন ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতেমের প্রশ্ন। আল্লাহর নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতেমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহর নবী আদি ইবনে হাতেম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু। তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়? অথবা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায় সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যে বিধানকে পরিবর্তন করে দিল, সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রূপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে, তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া, এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে? আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল, তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদি ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ আজ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না,
খেলাফতের রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চেলাচামুন্ডা যা ছিল, এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল। মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসিক। এই ইয়াসিকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারিদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন, যারা তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন। এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারি ফিতনাকে নির্মূল করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিলের ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা। হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার দেখা থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না। ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন ৩০০টা ৩ মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ দিবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি, সমাজের অসঙ্গতিগুলি যদি আমরা না বলি, যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান, সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব সুলভ কোন আচরণ সহ্য করতে পারে না। কথাটা বুঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন। আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতির চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে। হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায়, হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায়। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা। যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা।
এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউয়া হয়ে ময়ূরের মতো নাচতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না, তাদের গায়ে সংক্রামিত হয়েছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জনের মধ্যেও সরায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার, খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে কথাটা হলো এই জায়গায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। উলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোন ধরনের অনৈসলামিক কালচার, কোন ধরনের অনৈসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা দেয়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানাদির মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিকমতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আলেমদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফিল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা উলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে, এবং তখনই উলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হয়ে বাজে হুজুর বেশি কথা বলে, কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরণে যদি জান্নাতে যাই, তারা মরণে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে?
মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম, এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এদের সবগুলোর ফাঁসায় চেঙ্গিস খানের সিল মেরে দিবে। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফতে ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন, কোন বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকাল এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বাটোয়ারা করে নিল। আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জা হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করদলগত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপরে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন আর দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হবে এখন দারুল হারাম। দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ। যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না। তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই, এদেশ দারুল হারাম হয়ে গিয়েছে। সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো এই দারুল হারামকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে। আবার মানব রচিত আইনকে উপরে ফেলে আল্লাহর আইন দ্বারা মানুষ মুসলিম সমাজকে শাসন করতে হবে। শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম, শুরু হলো মুসলমানদের সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1757 সালের পর প্রায় 70 বছর পরে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু করলেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতা। আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয়, সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয়, বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমিন আল্লাহ, আসমান আল্লাহ, বিধান চলবে একমাত্র কার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে ক্ষুদ্র শক্তি নিয়ে হযরত সৈয়দ আহমদ শহীদের বালাকোট রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে জিহাদ হলো। আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন, রক্ত দিলেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা এই সংগ্রাম থেকে তারা একচুল পরিমাণ পিছপা হন নাই। ওনারা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন।
ইংরেজরা আমাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল। আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো। নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো। শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আজ যারা আমরা ওলামায়ে দেওবন্দ, আজ যারা আমরা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেই, কোন একজন দেওবন্দি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তান না হয়ে দেওবন্দি হতে পারে না, কওমিও হতে পারে না। কে ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি? আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসেবে পরিচয় করায় দিয়েছি। অবশ্যই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন, অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। তবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন, একটা খেলাফত ঘোষণা করেছিলেন। সেই খেলাফতের রাজধানী, সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন। কোন জায়গা? থানা ভবন, যেখানে আশরাফ আলী থানভীর জন্ম, যেখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকা ছিল। মুসলমানদের খানকা তখন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না। রাতের অন্ধকারে তারা জিকির করতেন, দিনের আলোতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তারা যুদ্ধ করতেন। আমরা আবার সেই খানকা চাই, আমরা আবার সেই খানকা চাই যেই খানকা থেকে হাজী সাহেবের উত্তরসূরিরা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের দ্বারা চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন প্রায় সকলের পীর ছিলেন, আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল। সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন। মানব রচিত সমস্ত আইনকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত, মুসলমানদের এই ইমারতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য ইংরেজরা 1857 সালে লড়াই করলো, যুদ্ধ শুরু করলো। শামীমের রণাঙ্গনে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো। সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামান রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা আবার রক্ত দিল, জীবন দিল। পারলো না, পারবে কিভাবে? ওদের হাতে বন্দুক, ইনাদের হাতে লাঠি, ওদের হাতে তোপ কামান, ইনাদের হাতে শুধুমাত্র তরবারি। এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবেই তাদের সাথে টিকা সম্ভব ছিল না। কিন্তু টিকা সম্ভব না হলে কি হবে? ওনারা সামর্থ্যের আলোকে শেষ রক্তবিন্দু দিয়ে বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। 1857 সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলে জানেন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন, আর মূল উপলক্ষ্য ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা। মুহতারাম হাজিরিন, এরপর লম্বা ইতিহাস। 1857 সালে শামীমের রণাঙ্গনে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আলেমদের উপর জুলুম শোষণের স্টিমরোলার চালানো হলো। হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দিনের পর দিন নয়, মাসের পর মাস গাছের ডালগুলিতে ঝুলিয়ে রাখা হতো। ইতিম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব তারা বরদাস্ত করে নিলেন, কিন্তু তাগুতের সামনে মাথা নত করতে তারা সম্মত হলেন না। 1866 সালে নতুন ভাবে তারা সংগ্রামের আবার নতুন পরিকল্পনা করলেন। 1866 সালে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে একটা প্রতিষ্ঠান করলেন
যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার অন্তরালে এমন একদল মুজাহিদ তৈরি করা হবে যারা আবার মুসলিম সমাজ থেকে এই গায়রুল্লাহর মানবরচিত শাসনের অভিশাপকে দূর করে আল্লাহর বিধানে, আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে। 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো। তখন মুসলমানরা বলল যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা গড়ব যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো। সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান। এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হলো, যে রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল, এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র, নিজামে ইসলাম। কিন্তু দুঃখজনকভাবে এই রাষ্ট্র তো হলো, আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করলো আমাদের এই বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষ মুসলমানরা। এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান, ইসলামী নিজাম কায়েম করার জন্য, ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেকও করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম। ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছে দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছে কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধির মতো প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো যে সংবিধানটা হবে আল্লাহর কোরআনের সংবিধান। মুহতারাম হাজরিন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের দেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরা এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করলো। তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নিজাম এবং ইসলামী শাসন কায়েম হবে, তারা সেই ইসলামী শাসন কায়েম করলো না। আলেম ওলামারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে এখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আমরা না খেয়ে মরবো। আচ্ছা, এইভাবে 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর যায়, হুজুররা খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে? আমাদের এই শিশু রাষ্ট্র পাকিস্তান, এটা কতদিন আর শিশু থাকবে? আমার প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি মানে একটু কৌতুক করে বলতেন 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না। যে বাচ্চা 24 বছরও শিশুই থাকে, কোনদিন বালেগ হয় না, এই 90 বছরও এই বাচ্চার বালেগ হবে না। সুতরাং এই বাচ্চার দরকার নাই। যে রাষ্ট্র ইসলামের নামে স্বাধীনতা লাভ করার পর আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? জোরে বলেন। 1970 সালে। সেই নির্বাচনের সময় এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব।
এই তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন, সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপর লম্বা ইতিহাস, তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে। এরপর সেখান থেকে লন্ডনে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের মানুষের উপর একটা কুফরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালের সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত দিয়ে যে মুসলমান এই দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে এই দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন, এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের সাজেশন অনুযায়ী এক রাতের এক কলমের খোঁজায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করবেন জাতির সাথে। 75 সাল পর্যন্ত চললো এভাবে। এরপরে তার পতন ঘটলো। 75-এর পরে যারা আসলেন তারা নাম কাগজে একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোন আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এই জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা পশ্চিমকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো আপত্তি নাই, বরং এটা ইসলামের নির্দেশ শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ঈমানী পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে।
প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সেই আগুনকে গিয়ে সালাম দিতে হয়, অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাস করায় দেব। কিন্তু নির্বাচন কমিশন যে ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আর কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? যারা বলেন ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুস শরীফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওলামা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজেই সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আর একটা অধ্যায় আছে, আর একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমরা যারা উলামায়ে কওমি, আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই, এবং আমরা আমাদের মত থেকে সরি নাই, এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি, এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো, জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না। বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহরা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, বসেন কথা বুঝে। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়।
সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুরুটি খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। জাতীয় এই সংস্কার আওয়াজের মধ্যে আমাদের স্পষ্ট কথা,